মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ক্রমেই আরও জটিল ও বিপজ্জনক রূপ নিচ্ছে। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের অবস্থান এখন নতুন এক মোড়ে দাঁড়িয়ে আছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে স্পষ্ট হয়ে উঠেছে যে তেহরান আর আগের মতো কূটনৈতিক সংযম দেখাতে আগ্রহী নয়, বরং সরাসরি কঠোর অবস্থানের দিকে এগোচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে ইরানের অভ্যন্তরে জোরালোভাবে উঠছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি, অর্থাৎ এনপিটি থেকে বের হয়ে যাওয়ার দাবি। এই দাবি এখন শুধু রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি কৌশলগত বিকল্প হিসেবে আলোচনার কেন্দ্রে এসেছে, যা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। বর্তমান এই পরিস্থিতিতে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনা ক্রমেই বাড়ছে বলে অভিযোগ উঠেছে। পারমাণবিক স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র এবং শিল্প অবকাঠামোকে লক্ষ্য করে ধারাবাহিক আঘাত হানার ফলে দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ইয়াজদের ইওলোকেক স্থাপনা, আরাকেকের হেভি ওয়াটার কমপ্লেক্স এবং বুশেহর পারমাণবিক কেন্দ্রের আশপাশ এলাকায় হামলার আশঙ্কা ও উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ইরানের নীতি নির্ধারকরা বলেছেন, যদি একটি আন্তর্জাতিক চুক্তির সদস্য হয়েও নিরাপত্তা নিশ্চিত করা না যায়, বরং বারবার হামলার শিকার হতে হয়, তাহলে সেই চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক। বিশ্লেষকদের মতে ইরানের এই অবস্থানের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ কাজ করছে। প্রথমত, নিরাপত্তা ব্যর্থতার অনুভূতি। এনপিটিতে থেকে আন্তর্জাতিক নিয়ম মেনে চলার পরও দেশটি তার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে সুরক্ষিত রাখতে পারেনি, বরং এসব স্থাপনাই হামলার প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠছে, যা ইরানের কাছে একটি বড় কৌশলগত ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। এই অভিজ্ঞতা ইরানকে নতুন করে ভাবতে বাধ্য করেছে যে আন্তর্জাতিক নিয়ম মেনে চলা তাদের জন্য কতটা নিরাপদ। দ্বিতীয়ত, ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বৈতনীতির অভিযোগ। ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা নিরপেক্ষভাবে কাজ করছে না, বরং পশ্চিমা শক্তির প্রভাবেই সিদ্ধান্ত নিচ্ছে। এই অভিযোগ দীর্ঘদিনের, কিন্তু সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এটি আরও তীব্র হয়েছে। ইরান মনে করছে যে একই ধরনের কর্মকাণ্ডের জন্য অন্য দেশগুলোকে যেভাবে দেখা হয় তাদের ক্ষেত্রে তা প্রযোজ্য হচ্ছে না, যা আন্তর্জাতিক ব্যবস্থার উপর তাদের অবস্থাকে দুর্বল করে দিচ্ছে। তৃতীয়ত, দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক চাপ। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অপরিশোধিত নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে সামরিক চাপও ক্রমাগত বাড়ছে। এই অবস্থায় ইরান মনে করছে যে এনপিটির সীমাবদ্ধতার ভেতরে থেকে তারা কৌশলগতভাবে পিছিয়ে পড়ছে এবং নিজেদের নিরাপত্তা ও প্রভাব বজায় রাখতে হলে আরও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। চতুর্থত, নতুন আন্তর্জাতিক জোটের দিকে ঝোঁক। ইরান এখন পশ্চিমা জোটের বাইরে বিকল্প শক্তির সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে, বিশেষ করে আঞ্চলিক ও উদীয়মান অর্থনৈতিক জোটগুলোর সঙ্গে পারমাণবিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর চিন্তা ভাবনা করছে তেহরান। এই প্রেক্ষাপটে এনপিটি থেকে বের হয়ে গেলে তারা নতুন করে নিজেদের অবস্থান গড়ে তুলতে পারবে বলে মনে করা হচ্ছে। যদি ইরান আনুষ্ঠানিকভাবে এনপিটি থেকে বের হয়ে যায়, তাহলে এর প্রভাব হবে বহুমাত্রিক। প্রথমত, পারমাণবিক কর্মসূচিতে পূর্ণ স্বাধীনতা পাবে দেশটি। তখন আর আন্তর্জাতিক পরিদর্শন বা নিয়ন্ত্রণের বাধ্যবাধকতা থাকবে না, যা তাদের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিতে সহায়তা করবে। দ্বিতীয়ত, পারমাণবিক অস্ত্র তৈরির পথে আইনি বাধা কার্যত উঠে যাবে। এর ফলে খুব অল্প সময়ের মধ্যেই তারা অস্ত্র সক্ষমতা অর্জন করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তৃতীয়ত, আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এতদিন ধরে ইসরায়েলের যে একক পারমাণবিক আধিপত্য ছিল তা চ্যালেঞ্জের মুখে পড়বে। ইরান যদি পারমাণবিক সক্ষমতা অর্জন করে, তাহলে মধ্যপ্রাচ্য শক্তির সমীকরণ পুরোপুরি বদলে যেতে পারে। এর ফলে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চতুর্থত, ইরানের কৌশলগত ডিটারেন্ট ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, অর্থাৎ সম্ভাব্য শত্রুদের বিরুদ্ধে ভয় প্রদর্শনের মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা বাড়বে। পশ্চিমা হামলার জবাবে আরও শক্ত অবস্থান নেওয়ার সুযোগ পাবে তেহরান, যা ভবিষ্যতের সংঘাতের ধরনকেও প্রভাবিত করতে পারে। বিশ্লেষকরা আরও বলেছেন, ইরান প্রযুক্তিগতভাবে ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে। তাদের পারমাণবিক কর্মসূচি এখন এমন এক পর্যায়ে রয়েছে যেখান থেকে পূর্ণাঙ্গ অস্ত্র সক্ষমতা অর্জন করা খুব বেশি সময়ের ব্যাপার নাও হতে পারে। এনপিটি থেকে বের হয়ে গেলে এই সময়ের ব্যবধান আরও কমে আসবে এবং তারা দ্রুত
থ্রেশহোল্ড স্টেট থেকে বাস্তব পারমাণবিক শক্তিতে রূপান্তরিত হতে পারে, তবে এই সিদ্ধান্তের সঙ্গে বড় ধরনের ঝুঁকিও জড়িত। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া কী হবে তা এখনও অনিশ্চিত। নতুন করে কঠোর নিষেধাজ্ঞা, কূটনৈতিক বিচ্ছিন্নতা এবং এমনকি সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর ফলে ইরানের সামনে এখন একটি দ্বিমুখী পথ খোলা রয়েছে। একদিকে আন্তর্জাতিক চাপ মেনে নিয়ে বর্তমান অবস্থান বজায় রাখা, অন্যদিকে এনপিটি থেকে বের হয়ে সম্পূর্ণ স্বাধীন পথে এগিয়ে যাওয়া। ইরানের হামলায় সৌদি আরবের বিমান ঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে একটি বিধ্বস্ত মার্কিন AWACS বিমানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার সত্যতা বিবিসি নিশ্চিত করেছে। 2 দিন আগেই এই ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছিলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। পরবর্তীতে তারা এই বিষয়ে বিমান এবং বেশ কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস করার ঘোষণা দেয়। ছড়িয়ে পড়া ছবিগুলোতে বিধ্বস্ত বিমানটির নম্বর পরিষ্কার দেখা যাচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে 16টি সচল বোয়িং A3 সেন্ট্রি এবং AWACS বিমান রয়েছে, যা এই হামলার ফলে কমে 15টি হবে। বিমানটির ফ্লাইটের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে এই হামলার আগে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিটিতে অন্তত 6টি AWACS বিমান মোতায়েন ছিল। ইরান যুদ্ধ অন্তত জুন মাস পর্যন্ত চলবে, বিশ্লেষকদের সতর্কবার্তা। কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়ার প্রধান ভূ রাজনৈতিক বিশ্লেষক সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য সংঘাত সম্ভবত অন্তত জুন মাস পর্যন্ত স্থায়ী হবে। তার মতে ডোনাল্ড ট্রাম্প চাইলেই একতরফাভাবে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন না। বিশ্লেষক ম্যাডিসন কার্টরাইট বলেন, ট্রাম্পের আগের বাণিজ্য নীতিগুলোর মতো এখনও তিনি শেষ মুহূর্তে পিছু হটবেন, এমন আশা করা ঠিক হবে না। কার্টরাইট ব্যাখ্যা করেন, শুল্ক নীতি নির্ধারণ করা প্রেসিডেন্টের বিশেষ অধিকার, কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ হবে তা তিনি একা বা একতরফা ঠিক করতে পারেন না। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন, স্থলযুদ্ধে নামার সম্ভাবনা কতটুকু? ইরান যুদ্ধের অবসান ঘটাতে হোয়াইট হাউস যখন কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে, তখন একই সঙ্গে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনও বাড়াচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করেছেন যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হলে এই সামরিক প্রস্তুতি একটি চূড়ান্ত আঘাত হানতে কাজে লাগাতে পারে। এশিয়া থেকে যুক্তরাষ্ট্রের 31তম ও 11তম অভিযাত্রী ইউনিটের নৌবাহিনীর উভয়চর জাহাজে করে হাজার হাজার মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। পাশাপাশি 82তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় 2000 প্যারাট্রুপারও মোতায়েন করা হচ্ছে, যারা 18 ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনো স্থানে গিয়ে আক্রমণ চালাতে সক্ষম। বিশেষ করে সুরক্ষিত বিমান ঘাঁটিতে প্যারাশুট হামলা চালিয়ে পরবর্তী স্থল অভিযানের পথ তৈরি করতে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার পুনর্ব্যক্ত করেছেন যে ইরান স্থলবাহিনী নামানো ছাড়াই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে বলে মনে করে। তবে আগামী সপ্তাহে মেরিনরা পুরোপুরি অবস্থান নিলে ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় খুলতে চাপ তৈরি করা বা ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করতে হামলার নির্দেশ দিতে পারেন। তবে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রয়োজনীয় ভারী সাঁজোয়া ইউনিট, লজিস্টিক সহায়তা ও অন্যান্য সক্ষমতার অভাব যুক্তরাষ্ট্রের পক্ষে বড় ধরনের স্থলযুদ্ধে জড়ানো কঠিন করে তুলছে। এতে করে যুদ্ধ দীর্ঘস্থায়ী অচল অবস্থায় পড়তে পারে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য ভয়াবহ হতে পারে। সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খার্গো দ্বীপ। ইরানের উপকূলের এই ছোট দ্বীপের মাধ্যমে দেশটির প্রায় 90 অপরিশোধিত তেল রপ্তানি হয়। এই দ্বীপ দখল করতে পারলে তা তেহরানের জন্য বড় অর্থনৈতিক ও কৌশলগত আঘাত হবে। ট্রাম্প বহু আগে থেকেই এই দ্বীপে হামলার কথা বলছেন, তবে এ ধরনের অভিযান ঝুঁকিপূর্ণ। মার্কিন বাহিনী সেখানে পৌঁছাতে 1 দিনের বেশি সময় লাগবে, যার মধ্যে ইরান আশপাশের এলাকায় মাইন বসাতে পারে। এছাড়া ড্রোন, রকেট ও আর্টিলারি হামলার মুখে এমন অবতরণ অভিযান অত্যন্ত কঠিন হবে। এছাড়া কেশম দ্বীপ ও লারাক দ্বীপের মতো জায়গাগুলো সম্ভাব্য লক্ষ্য হতে পারে, কারণ এগুলো ইরানের নৌ ও ড্রোন কার্যক্রমের গুরুত্বপূর্ণ ঘাঁটি। তবে কেশম দ্বীপ আকারে বড় হওয়ায় তা দখল করা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হতে পারে। আরেকটি সম্ভাব্য মিশন হলো ইরানের কাছ থেকে হারিয়ে যাওয়া উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম খুঁজে বের করা। এজন্য বিশেষ বাহিনী ও অতিরিক্ত সেনা মোতায়েনের চিন্তা ভাবনা চলছে। তবে এই ধরনের অভিযান দীর্ঘ, জটিল এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশ্লেষক ম্যাক্স বুট বলেন, ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় উদ্বেগ হলো মার্কিন সেনাদের হতাহতের আশঙ্কা। তাই বড় পরিসরে স্থলবাহিনী ব্যবহারের সম্ভাবনা খুবই কম।